ত্রিপাঠী পরিবারে আরও এক নতুন সদস্য যোগ হলো, অর্থাৎ অবশেষে কীর্তি মা হলো। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 164 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেইন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করব। তার আগে আপনারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইজ, আপনাদের কি মনে হয় কীর্তি কি শ্রদ্ধার এত ত্যাগ এবং কষ্টের যথাযথ মর্যাদা দিতে পারবে? গাইজ, 164 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং কীর্তিকে, যারা কিনা একটি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেছে। শ্রদ্ধা অনেক মানা করা সত্ত্বেও কীর্তি কোনো কথা শোনে না, সে নিজেই গাড়ি ড্রাইভ করতে থাকে। এই নিয়ে তার পরিবার বেশ চিন্তিত হয়ে আসে। একটু পরে আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং কীর্তি গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, যেখানে কিনা শ্রদ্ধা এবং কীর্তি দুজনেই বেশ আহত হয়েছে। কিন্তু সেখানে কীর্তির ডেলিভারির পেইন শুরু হয়ে যায়, যার কারণে শ্রদ্ধা সেখানে একটি গাড়ির খোঁজ করতে থাকে যাতে কীর্তিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কারো সাহায্য না পেয়ে সে একটি ঠেলা গাড়িতে করেই কীর্তিকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে যাওয়ার পর সে কীর্তিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় এবং বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে শ্রদ্ধা এবং কীর্তি দুজনেই তারা হসপিটালে আছে। গাইজ, একটু পরে আমরা অপারেশন থিয়েটারে দেখতে পাই কীর্তি ব্যথায় কাতরাচ্ছে এবং শ্রদ্ধা বরাবরের মতোই তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পরেই তার কোল আলোকিত করে আসে একটি ফুটফুটে শিশু। কিন্তু গাইজ, এখানেই ঘটে বিপত্তি, কারণ প্রথমে কীর্তি ঘুমিয়ে যাওয়ায় শ্রদ্ধা নিজেই বাচ্চাটিকে কোলে তুলে নেয়, যার কারণে কীর্তি ঘুম থেকে উঠেই শ্রদ্ধাকে বলতে থাকে, দিদি তুমি এটা কী করলে? আমার বাচ্চাকে আমি প্রথমে কোলে নিতে চেয়েছিলাম। এই কথা শুনে শ্রদ্ধা তার মনে বেশ কষ্ট পায়। একটু পরে আমরা দেখতে পাই পরিবারের সবাই সেখানে হাজির হয়েছে এবং শ্রদ্ধা এবং কীর্তি এবং তাদের নতুন সদস্যকে নিয়ে বাড়িতে চলে গেল। পরিবারের নতুন সদস্যকে বরণ করে নেওয়ার জন্য ছোটোখাটো একটি পুজোর আয়োজন করেছে ত্রিপাঠী পরিবার। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 164তম পর্বের আপডেট। আর 165 নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।